আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, সবাইকে স্বাগতম। ১ সপ্তাহ পর আবার আমরা নতুন একটা সেশন নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা হয়তোবা ব্যানারে দেখেছেন আমরা কোন টপিক নিয়ে আজকে লাইভ সেশনটি করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা কিনা Facebook এ অ্যাড রান করতে পারেন বা Facebook পেজ ম্যানেজমেন্ট করেন, তো তাদের একটা কমন সমস্যা হয় যে বায়ারকে কিভাবে প্রাইসটা আপনি ক্যালকুলেট করবেন? এই জিনিসটা অনেক আমার স্টুডেন্ট যারা আছে একটা কমন কোয়েশ্চেন থাকে এই জিনিসটা। যে আমরা প্রাইসটা কিভাবে আসলে মেজারমেন্ট করব? আমরা আসলে এটা বুঝতে পারি না। বা আমরা একটা প্যাকেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা হয়তোবা অনেকে জানি না। আজকে ইনশাআল্লাহ আপনারা যদি এই লাইভ সেশনটা ফুল দেখতে পারেন, তাহলে আপনাদের মাঝে আজকে এই প্রবলেমটা আর থাকবে না। আপনারা আজকে থেকে যেই কোনো ক্লায়েন্ট হোক না কেন, সে যদি একটা $৫ এর ক্লায়েন্ট হয়, তাকেও আপনি সুন্দর করে একটা প্যাকেজ প্রপোজাল দিতে পারবেন। আপনি খুব ভালোভাবে বোঝাতে পারবেন যে এই প্যাকেজটা যদি তুমি নাও কত টাকা পড়তে পারে। আমরা অনেক সময় বলতে পারি না, ট্যাড রান করতেছি, কত টাকা নিবো, কি করলে কত টাকা হবে, পেজ ম্যানেজমেন্টের টাকা কত করে আমরা জানি না। তো আমরা প্রপার আগে জানতে হবে প্রতিটা ক্লায়েন্টের প্যাকেজ কিন্তু একই রকম হবে না। এটা তার বিজনেসের উপর ডিপেন্ড করে। তার বিজনেসের অ্যাকশন এর উপর ডিপেন্ড করে। তার বিজনেসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা ধরতে পারি তার কোন কোয়ালিটিতে কোন ল্যাকিংস টা থাকলে আপনি তার থেকে প্রাইসটা নিতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। আমি কখনো শিট ব্যবহার কম করি অনেক। আমি মুখস্থ কাজ একটু কমই করে থাকি। আমি চাই আপনারা ধরে, ধরে বুঝতে পারেন। যে কোনটার পরে কোনটা করলে সবচেয়ে ভালো হবে। তাই আমি কোন শিটই দেখাচ্ছি না আপনাদেরকে। জাস্ট আমি ধরে, ধরে দেখাচ্ছি যে কোনটার পরে কোনটা আমরা যাবো, কোনটা কোন প্যাকেজ হতে পারে, এটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো ১ম এ দেখেন এইটা আমাদের একটা পেজ। আপনি যখন কোন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, তার পেজের অবস্থাটা কি? তারপরে পাশাপাশি একটা নোটপ্যাড অন করবেন। আমি যদি নোটপ্যাডে যাই, কারণ আমরা মনে করি যে Google শিটে কাজ করা খুবই ভালো। আপনারা Google শিটে কাজ করে রাখতে পারেন। Google শিটের মধ্যে আপনি একটা ডকুমেন্ট নিবেন। এখানে ডকুমেন্টস নিবেন। ডকুমেন্টগুলো নিয়ে এটা একটা শিট বানাবেন সুন্দর করে। তো জাস্ট আমরা একটা আইডিয়া দিব আপনাদেরকে আজকে যে কিভাবে প্রাইসটা আমরা কাউন্ট করব। তো ১ম এ আপনি যেটা করবেন এখানে আগে দেখুন যে তার প্রবলেমটা গুলো কি, কি আছে। এখন দেখলেন যে তার এই ওয়েবসাইটের মধ্যে কভার ফটোটা ঠিক নাই। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা আমাদের একটা পেজ, আমাদের কোম্পানির পেজ। এখন তার কি, কি প্রবলেম হতে পারে? তার পেজের মধ্যে কভার ফটোটা ঠিক নাই। মনে হলো যে এটা একটা আনপ্রফেশনাল সে ডিজাইন তৈরি করতেছে। তাহলে আপনি এখানে লিখবেন যে তার কভার ফটো প্রবলেম, তো আপনি কভার ফটোর জন্য একটা মার্ক করবেন যে এটাতে প্রবলেম। কভার ফটো ম্যাচ করলাম। করার পরে আমি আমি বলব যে কোন, কোন জায়গাতে আমরা টাকাটা নিব। তারপর আমি এখানে দেখব যে তার লোগোটা তেমন প্রফেশনাল না। এটা একটা আনপ্রফেশনাল একটা ডিজাইন ক্রিয়েট করা। এক্সাম্পল। এখন কথা হলো সকল কিন্তু ক্লায়েন্টের একই প্রবলেম থাকবে না। সবাই একটু আলাদা, আলাদা হতে পারে। কারো লোগো খুব চমৎকার হইতে পারে, কারো কভার ফটো খুব ভালো হতে পারে। আবার কারো ২ টাই খারাপ হতে পারে। তারপর দেখলেন তার এখানে ঠিকভাবে এগুলা সেটআপ করা নাই। মানে ফুললি একটা ভালোভাবে সেটআপ করা এখানে নাই। আপনি দেখতে পেলেন যে সেটআপটাও ভালোভাবে সে করে নাই। তারপর দেখলেন সে তার রেগুলার কোনো পোস্ট নাই। তার এখানে কোনো পোস্ট-টোস্ট কিছুই করা হচ্ছে না। আমাদের এখানে কিন্তু ভালো সকল ধরনের পোস্ট-টোস্ট করা হয়। যে ডেইলি ২ থেকে ৩ টা আমরা পোস্ট করে থাকি। যে ক্লায়েন্টের কাজ করতে আসছেন সে মাসে ১ টা করে, ২ মাসে ২ টা করে। তাহলে এটা তো আপনার কখনো অর্গানিক ট্রাফিক আনতে হেল্প করতে পারবে না আপনাকে। তো তার এখানে এই পোস্ট গুলা নাই। আমরা দেখতে পাচ্ছি। তারপরে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সে কেউ যদি কমেন্ট করে ওই কমেন্টের রিপ্লাইটাও সে দেয় না। আমরা এটাও দেখতে পাই। তারপর তার যে, যে পোস্ট গুলো থাকবে এই পোস্ট গুলা আনপ্রফেশনাল। মানে ডিজাইন তেমন ভালোভাবে করতে পারে নাই। ভিডিওগুলো তৈরি করছে, ভিডিওগুলো ভালোভাবে তৈরি করতে পারে নাই। তা আপনি ধরতে পারছেন তার উইকনেস অনেক জায়গা আছে। কি, কি পেলাম? কভার ফটো, লোগো, তারপরে আমরা সেটআপ, তারপরে আছে আপনার এখানের ভিতরে তার ইমেজ অ্যান্ড দ্য ভিডিও গুলা।
তারপর তার অটোমেশন। অটোমেশন বলতে বোঝাচ্ছে কেউ যদি কাউকে মেসেজ করে এভাবে মেসেঞ্জারে, তখন তাকে একটা মেসেজ পাঠায়। ওই মেসেজটাও যদি অটোমেশনটা যদি আপনার এখানে না আসে, না শো করে, তা এটাকে বলা হয় যে অটোমেশন সেট আপ। এটা আপনাকে শিখতে হবে। এখন এটাকে আপনাকে সেট আপের জন্য টাকা পে করতে হবে না? করতে হবে। তারপর তার এখানে কল টু অ্যাকশন আছে কিনা, এই যে সিটি বাটনগুলো আছে কিনা, সেগুলো যদি না থাকে তাহলে তো হবে না। কাউকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া, কাউকে মেসেঞ্জারে নিয়ে যাওয়া, তার বায়োটা ঠিক মতো সেট আপ করা আছে কিনা, তার প্রোফাইলে কেমন লাইক ফলোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। এই জিনিসগুলা আপনি একটা ডকুমেন্ট করবেন, মানে একটা শিট বানাবেন এইরকম ভাবে, কভার ফটো। এখন আমি দেখাই কি কি জিনিস আমি লিখতেছি। কভার ফটো, লগো, যেগুলো কমন সমস্যা হয়। তারপরে হলো আপনাদের পোস্ট করা, ডেলি পোস্ট করা। এখন আপনি যে কন্টেন্ট পোস্ট করবেন, কন্টেন্ট এখানে দুই ধরনের হয়, একটা ইমেজ, একটা ভিডিও। তো আমি এখানে কন্টেন্ট লিখলাম টু টাইপ কন্টেন্ট। ঠিক আছে, আমি লিখলাম টু টাইপ কন্টেন্ট কন্টেন্ট একটা হলো ইমেজ কন্টেন্ট, একটা হলো ইমেজ কন্টেন্ট, আর হলো ভিডিও কন্টেন্ট। এখানে একটা প্যাকেজ আমি আপনাকে দিচ্ছি। আমি যেটা দেখাচ্ছি হলো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, হলো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। ভালো করে বুঝেন, ম্যানেজমেন্ট। এখন ভিডিও। তারপর আসেন এখানে অটোমেশন। অটোমেশন সেট আপ করতে হবে আপনাকে। পুরো ফেসবুকের সেট আপটা আপনাকে করতে হবে, পুরো পেজ সেট আপ করতে হবে, পেজটাকে প্রপারলি সেট আপ করা। অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। আমি বলবো কোন জায়গায় টাকা নেবেন, কোন জায়গায় নেবেন না, আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে না আপনারা প্রপার ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারেন। এখন আসেন কভার ফটোতে আসেন। কভার ফটো আপনি তো তৈরি করতে পারেন না। এখন চ্যাট জিপিটি, এআই, এই ধরনের অনেক সফটওয়্যার আছে, ওইগুলোর ব্যবহার করেও কিন্তু কভার ফটো বানানো যায়। আপনি যদি পারেন বানালেন, না পারলে কোনো একটা লোক যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদেরকে হায়ার করতে পারেন। যেমন কভার ফটোর জন্য আপনি পেমেন্ট নিতে পারেন $10। আপনাকে পেমেন্ট নিতে হবে $10। আপনি তাকে $10 পেমেন্ট নিতে পারেন ওর থেকে, এটা কভার ফটো বানানোর জন্য। যদি ও পেমেন্ট না করতে চায়, $5 করে আপনি $5 নেন, কারণ এটা আপনি নিজেও বানাতে পারবেন, এখন বর্তমানে এআই দিয়ে করা সম্ভব। লগোটাও আপনি সেম, $5 থেকে $10 লাগবে, বা $10 নিলেন লগো বানানোর জন্য। নর্মালি এগুলো আপনি ওর থেকে নিতে পারেন টাকাটা। ফেসবুক পেজ সেট আপ, মানে ফুল ফেসবুক পেজটা আপনি টোটালি এটা প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য, এটার জন্য আপনাকে পে করতে হবে $20। আপনাকে পে করতে হবে, আপনাকে টোটালি প্রফেশনাল লুক। তার সাথে কি কি ইনক্লুড হতে পারে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, জাস্ট ক্রিয়েট করবেন এগুলাতে। এগুলা সোশ্যাল লিঙ্ক ক্রিয়েট করতে হবে না, ও তো নাই, এগুলো আপনাকে রেডি করে দিতে হবে। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা, ফুললি সেট আপ না, জাস্ট যতটুকু বেসিক সেট আপ আছে সেটা আপনাকে করতে হবে। টিকটক বেসিক সেট আপ আপনাকে করে দিতে হবে। তারপর ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডিন, এগুলো খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া। আমি যদি দেখি যে উইথ সোশ্যাল পেজেস, সোশ্যাল পেজ লিখতে হবে আপনাকে, সোশ্যাল লিঙ্ক। তারপর হলো টু টাইপ অফ কন্টেন্ট, ইমেজ অ্যান্ড ভিডিও। এখন ওর সাথে মানলি যদি আপনি প্রজেক্টে কাজ করেন, যেমন আমি ওর সাথে পার মান্থ কাজ করবো, এখন মাসে কয়টা ইমেজ দিব, ও বলবে যে আমার 8টা ইমেজ লাগবে, তাহলে আপনি 8 ইমেজ এখানে অ্যাড করতে হবে। 8 ইমেজেস আমি দিব তোমাকে, 8 ইমেজ দিব, আর ভিডিও দিব তোমাকে আমি 4টা। এখন আপনি তো ভিডিও বানাতে পারেন না, আপনি তো ভিডিওটার না। এখন আমি কি বললাম, এটাও আপনার কাজ না, এটাও আপনার কাজ না, এটা আপনার কাজ, এটা আপনি পালেন এই টাকাটা। এই 2 টাকা তো আপনি পেলেন না, আমি সিস্টেম দেখাই দিচ্ছি এই টাকাটা আপনি কিভাবে পাচ্ছেন। ইমেজটা হলো ইমেজটা হলো আপনার 8টা দিচ্ছেন পার মান্থ, ভিডিও দিচ্ছেন 4টা পার মান্থ, বেশি লাগবে না। অটোমেশন সেট আপ করতে গেলে তো বেশি কঠিন না, ধরেন $5 আপনি এটা এক্সট্রা নিলেন ওর থেকে। 8টা ইমেজ যদি আপনি একজন লোকদের তৈরি করতে যান গ্রাফিক ডিজাইনার দিয়ে, পার ইমেজ আপনার 300 থেকে 500 টাকা করে নেয়। তো আমি ধরেন একটা ইমেজ নিলাম 500 টাকা করে নিলাম, হাই কোয়ালিটি ইমেজ বানাবো, তাহলে আমার এখানে আসতেছে 5 × 40 এরকম করে আমাকে আসতেছে। তো আমার ধরেন $4000 মতো আমাকে সামথিং আসতেছে, আমার শুধু জাস্ট এইটা ব্যবহার করতে। তো $40 ধরেন, আমার $40 আমার 8টা ইমেজ আমি তৈরি করতে পারতেছি। যদি এআই দিয়ে বানান এটা এক হিসাব, এটা আপনার $20 নিলে আপনার হয়ে যাচ্ছে, আপনি নিজে বানাচ্ছেন, এটাও আমি ধরলাম না। 4টা ভিডিও বানাইতে গেলে আপনার মিনিমাম খরচ করতে হবে $6000। এটা আপনার লাভ না, এটা আপনাকে খরচ দিতে হবে, আরেকজনকে দিতে হবে। এটা হলো
ভিজিটর যে থাকবে তাকে দিতে হবে, ধরুন 6,000 টাকা। তো আমি এটাকে $60 হিসাবে কাউন্ট করলাম। তো এটাকে $60। এখন আপনি বলেন টোটাল কয় টাকা নেবেন তার জন্য। দেখেন আমি কিন্তু সব ভেঙে দিলাম আপনাকে। পার ভিডিও 1500 টাকা করে ধরলাম, নিম্ন একটা ভিডিওকে 1500 টাকা দিতে হয় একটা ভিডিওর জন্য। এআই দিয়ে বানান আবার যেভাবে বানান লেন্থের উপর ডিপেন্ড করে। তো 1 মিনিট রাখে আপনি 1500 টাকা দিতে হবে সর্বনিম্ন টাকা, এটা দেওয়া লাগে। তাহলে আপনি ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না, ভালো কোয়ালিটি ভিডিও বানাতে পারবেন না, হয়তো 500 টাকা দিয়ে বানাই বসে থাকবেন, লাভ নেই, ওই ভিডিও কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে? তো এখানে তাহলে খরচ হলো 10 10 20 40, তারপরে কত 80, তারপরে 60, 140, $145 আপনার, এটা হলো আপনার খরচ। এটা টোটালি হলো আপনার খরচ। ভালো করে বুঝেন, আমি কিন্তু টোটালি খরচের কথা বলছি এখানে। আমি খরচ তো এটা এরকমই দিলাম 5, এটাও 5 দিলাম খরচ। ঠিক আছে, এই দুইটা খরচ। এটা আপনার খরচ না, এটা আপনার নিজের, এটা আপনার নিজের, আর এটা আপনার নিজের, এগুলো খরচ আপনার। এখানে এটা খরচ। এখন আপনি টাকা কত নেবেন? 5 5 10 20 30 30, আর এখানে কত? এখানে 100 130, এখানে 135, এটা আপনার মানে প্রাইস। এখন কত টাকা আপনি অ্যাড করবেন, কারণ এখান থেকে তো আপনার লাভ রাখতে হবে, এটা তো আপনার লাভ, এটা তো আপনি নিজে কাজ করতেছেন, এটা আপনি নিজে কাজ করতেছেন, কারণ এগুলো থেকে আপনি টাকা নিতে হবে না। এখন আপনাকে একটু বাড়ায় বলতে হবে, যেখানে আপনি ভিডিওকে দিচ্ছেন $60, সেখানে আপনাকে চার্জ করতে হবে $100। এখানে দিচ্ছেন $40, এখানে আপনার চার্জ করতে হবে $80 বা $60, একটু বাড়াই করতে হবে। ধরেন আমার এখানে $40 এক্সট্রা দিলাম, আর এখানে ধরেন $40 এক্সট্রা দিলাম, তাহলে কত হলো? $80। তো আমার 135 এসেছে। সব মিলে আপনাকে এখানে বলতে হবে $200 বাজেট। আমি বুঝতে পারছি আমার জিনিসটা এমন, আপনাকে পার মান্থ তাকে $200 পে করলে আপনি এই প্যাকেজটা তাকে রেডি করে দিবেন। তুমি কি কি পাবা? একটা হাই কোয়ালিটি কালার ফটো, একটা লগো, একটা পেজ সেট আপ, আর তুমি কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হলো ভিডিও, তারপর হলো অটোমেশন, তারপর হলো এগুলা। আর যদি এখন বলে যে আমার এটা করা আছে, এগুলো তাহলে বাদ দিয়ে দেন প্যাকেজ থেকে। শুধু অনলি ইমেজ আর ভিডিও টাকার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি একটু ডাবল করে দিবেন, যদি 40 80 দিবেন, 60 120 দিবেন, নাহলে 100 দিলেন, শেষ হয়ে গেল, এটা আপনার লাভ। এখন যদি বলে যে ম্যানেজমেন্ট করার জন্য, তখন আপনার এক্সট্রা আরেকটা হবে, যেমন কমেন্টগুলো দেখা, মনিটরিং করা, মেসেজ ঠিক মতো ঘুরছে কিনা, আসতেছে কিনা, এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে ম্যানেজমেন্ট। এটার জন্য আপনাকে 100 থেকে $150 পেমেন্ট করতে হবে, 100 থেকে $150 যত নিতে পারেন, $150 এটা পে করতে হবে। এটা হলো ম্যানেজমেন্ট, ফুল ম্যানেজমেন্ট আর কি, আপনাকে সকল কিছু দেখাশোনা করা। তো এইভাবে বলতো আপনাকে প্রাইসটা আপনাকে নির্ণয় করতে হবে। এখন যদি আমি অ্যাডে আসি, তাহলে কি খরচ হবে? ফেসবুক অ্যাডে যদি আপনি আসেন, ফেসবুক অ্যাডে অনেক কিছু আছে, আমি জাস্ট আজকে সিম্পল দেখাচ্ছি ফেসবুক অ্যাডের ব্যাপারগুলোতে। আরেকদিন লাইভ কলে ফেসবুক অ্যাডটা আরো ডিটেইলস দেখাবো। কেউ যদি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট না করতে চায়, ফেসবুক অ্যাডসে আপনি কিভাবে করতে পারবেন। আমি আবারও বলি, ইমেজ যদি বাড়াতে চায় তখন টাকা কিন্তু বেড়ে যাবে। এটা তো তাকে এটা হলো সিলভার প্যাকেজ, এটাকে বেসিক প্যাকেজ বলা হয়। এটা হলো বেসিক প্যাকেজ। এটার আরেকটা প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড, তারপর প্রিমিয়াম। আমি যদি মাসে 16টা ইমেজ দিই তাহলে টাকা বাড়বে। আমি যদি মাসে 50টা দিই তাহলে আরো বাড়বে। আমি যদি মাসে আরো 20টা ভিডিও দিই তাহলে টাকা আরো বাড়বে। মতো এরকম করে আমাদের কাজটা করতে হবে। তাহলে এখন এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা কি করতেছি এখানে? আমরা যদি এখন বলে আমাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাবো, কয়টা অ্যাড চালাবেন আপনি মূলত? এখন যদি বলে আমাকে 3টা অ্যাড চালাতে হবে বা 2টা অ্যাড চালাতে হবে, আপনি ওই অ্যাডটা এখানে অ্যাড করে দিবেন, ওয়ান অ্যাডস আপনি অ্যাড করলেন। এখন অন অ্যাডস এর জন্য আপনি যদি মনে করেন তার সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে, সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য ফুল সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আলাদা $50 আপনাকে নিয়ে নেবেন। এটা $50 নিতে হবে এক্সট্রা। আর সব যদি করা থাকে অ্যাড রান করবেন, পার অ্যাড আপনি $20 নেবেন, পার অ্যাড। যদি অ্যাড রান করবো, সবকিছু তুমি দেবে, আমি অ্যাড রান করে দেবো $20। আর যদি মনিটরিং করতে বলে, মানে প্রতিদিন দেখতে বলে আপনাকে যে রেজাল্টটাকে দেখতে হবে, তাহলে এক্সট্রা করে আপনি $5 থেকে $10 করে বাড়াবেন। এটাকে বলে ম্যানেজমেন্ট। যদি একটা অ্যাড রান করেন তাহলে $20 নেবেন, বেসিক অ্যাড রান করলে প্রপার ওয়েতে পুরো অ্যাড যদি রান করতে চান, 10 থেকে $20 নিলে হয়ে যায়, বেশি লাগে না। ডিপেন্ড করে বাইরের বাজেটের উপরে, বাইরের কতটা কন্টেন্ট আপনাকে দিচ্ছে। যদি এখন আপনাকে অ্যাড সেট বানাইতে বলে 5টা, আপনাকে যদি অ্যাড দেয় এখন 10টা, তাহলে তো আপনি তো $5 হবে না, আপনার তো এখানে প্যারা আছে।
তো এই জায়গায় বুঝতে হবে আমাদেরকে, এই জায়গায় বুঝে আমাদের কাজ করতে হবে। তো এখন কত অ্যাড চালাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আপনি প্রাইসটা বাড়াবেন। এখন মনিটরিং যদি বলে, তাহলে এখানে আপনি পার মনিটরিং, যেমন ধরেন আজকে দিন আপনি এক সপ্তাহ অ্যাড চালাইছেন, তো এক সপ্তাহে অ্যাডের টাকা নেবেন না, সরি এক সপ্তাহ ম্যানেজমেন্টের টাকা নেবেন না, কারণ আপনি এখানে এডিট করবেন, অ্যাড করবেন, চেঞ্জ করবেন। এখানে আবার অনেকে অনেক কিছু করে, যেমন ধরেন অনেকে এভাবে বলে রেজাল্ট যদি ভালো না আসে, আমি যে অ্যাড চালালাম সেটার পেমেন্ট আমি নিব না। এটা অনেকে আবার কনফিডেন্স দিয়ে বলে দেয় যে ভাই ঠিক আছে, আমি তো রেজাল্ট ভালো আনতে পারি নাই তোমার, তাহলে আমি আপাতত কোনো পেমেন্ট নিচ্ছি না। যদি রেজাল্ট ভালো আসে তাহলে পার আমাকে অ্যাডের জন্য $20 এক্সট্রা পেমেন্ট করতে হবে, আর সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাকে $15 পেমেন্ট করতে হবে, এটা এক্সট্রা আপনাকে। আর ম্যানেজমেন্ট করার জন্য একটা পার মান্থ পেমেন্ট করে, অনেকে পার মান্থে চলে যায়। এই মনিটরিং করা তো ঝামেলা। যেমন ধরেন সে 1 মাস ধরে অ্যাড চালাবে, তো 1 সপ্তাহ যদি অ্যাড চলে, তাহলে আমি যদি 30 দিন ধরে যদি একটা লোকে $10 পেমেন্ট করি রেগুলার, তাহলে 30 দিনের জন্য কত আসছে? $300 আসতেছে। তো সে চিন্তা করে ওরে আমি ম্যানেজমেন্ট করার জন্য, একটা অ্যাড ম্যানেজমেন্ট করার জন্য আমি ওকে $200 দিয়ে দিব, তাহলে হয়ে গেল। তো সে সে ওইটা দিয়ে ম্যানেজমেন্ট করে, সে অ্যাড ডান করে, ম্যানেজমেন্ট করে, সে অ্যাড ডান করে, তার খরচটাও কমে আসতেছে। তো এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। তো জাস্ট এটুকু মনে রাখেন, ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ ম্যানেজমেন্টের জন্য এটা করবেন। আর আপনি যদি অ্যাড রান করেন, তাহলে এটা ফলো করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তো থাকুক। আপনাদের আমি আরো নেক্সট আরো কিছু আলোচনা করব। আপনারা আমাকে জাস্ট, যারা আমাদের এই প্যাকেজটা পেতে চান, আমি একটা প্যাকেজ সাথে দিব আপনাদেরকে। আমার একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যদি আমাদের এখানটা কমেন্ট করেন ডিটেলস, আমরা আপনাকে এই প্যাকেজটা দিয়ে দিব। আপনার প্যাকেজ লিখলেও হবে কমেন্টের মধ্যে, আমরা আপনাকে ওই প্যাকেজটা দিয়ে দিব। ওই প্যাকেজটা দিয়ে আপনি ক্লায়েন্টদেরকে বলতে পারবেন। আপনাদের যখন মিট করবেন, ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, আমি আপনাদেরকে ওই প্যাকেজটা দিয়ে দিব। ওই প্যাকেজটা ধরে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন যে আমরা 8টা ইমেলের জন্য এত টাকা নিব, 8টা ভিডিওর জন্য এত টাকা নিব, আমরা যদি এতদিন মনিটরিং করি এত টাকা নিব, দিনে অ্যাড চালালে এত টাকা করে নিব, আমরা সারা সেট ট্রেকিং করলে এত টাকা করে নিব। তো ওই প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই লাইভের কমেন্টে জানান প্যাকেজ লিখে, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট কোনটা নিয়ে আমরা লাইভ করতে পারি সেটাও আমাদেরকে জানান, আমরা নেক্সট ওই বিষয়ের উপরে ইনশাল্লাহ একটা লাইভ সেশন আপনাদের জন্য রাখবো। আজকে এদের উপরে থাকুক, নেক্সট সেশনে আমরা আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।